আজও আমাদের একজন ডিলার এস রহমান এগ্রো ফার্ম প্রোপাইটার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পল্লব, আপনার জগন্নাথপুর ভূমি অফিসের পাশে মনোগ্রাম আদর্শ সদর কুমিল্লা। মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত গরুর মিক্সচার ভুসি তৈরি করা হয়, যা গাভী গরু ও ষাঁড় গরু উভয়কেই খাওয়ানো যায়। আমরা মূলত 30টা উপাদান দিয়ে একটি খাবার তৈরি করি, আর এই খাবার সারা বাংলাদেশে বিভিন্ন ডিলারের মারফত এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয়। তদ্রুপ আজও আমাদের একজন ডিলার এস রহমান এগ্রো ফার্ম প্রোপাইটার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পল্লব, আপনার জগন্নাথপুর ভূমি অফিসের পাশে মনোগ্রাম আদর্শ সদর কুমিল্লা, অর্থাৎ সদর কুমিল্লা জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন, আপনারা ভালো মানের খাবার খুঁজছেন, ভালো মানের খাবারের সন্ধান খুঁজছেন, আপনারা পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করলে পল্লব ভাইয়ের অ্যাড্রেস ডেসক্রিপশনে নিচে দেওয়া থাকবে। যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন। আমাদের খাবারটা মূলত 30টা উপাদান দিয়ে তৈরি করা, যে খাবার গাভী গরু ও ষাঁড় গরু উভয়কে একই খাবার খাওয়ানো যায়। এটা টোটালি ন্যাচারাল একটা অর্গানিক একটা মিক্সচার ভুসি ফিড। এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, যা গরুর পার্শ্ব প্রতিক্রিয়া হবে বা আদার্স কোনো কিছু হবে। টোটালি 30টা ন্যাচারাল উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয়, যে রেশনটা আপনার অত্যন্ত পুষ্টিগুণগত মান এবং মানসম্মত একটি খাবার, যে খাবার সারা বাংলাদেশব্যাপী বিস্তৃতি অর্জন করেছে। কারণ এখান থেকে যখন একজন খামারি, যখন আপনি গরুকে সঠিক মানের খাবার না খাওয়াতে পারবেন, আপনি তখন সঠিক মানের দানাদার খাবার গরুর সামনে না দিতে পারবেন এবং সঠিক দামে যখন আপনি খাওয়াতে না পারবেন, তখন আপনি কিন্তু খামার ব্যবস্থাপনা থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। এমনি ডেইরি সেক্টর বা ক্যাটল সেক্টরে আমরা ঘাত প্রতিঘাত, গোখাদ্যের ঊর্ধ্বগতি বাজারে আমরা যাতাকলে পিছের শেষ, কাজের লোকের ঊর্ধ্বগতি মূল্য সব কিছুরই একটা চওড়া দামে এবং গরু মার্কেটে বিক্রি করতে গেলে আমরা হিমশিম খেয়ে যাই। সেই দৃষ্টিকোণ থেকে মাথায় রেখে যদি আপনি সঠিক মানের দানাদার খাবারটা আপনার খামারে ইন করতে পারেন, এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। নইলে আপনার খামার ব্যবস্থাপনায় পিছিয়ে থাকতে হবে, এটাই চ্যালেঞ্জ। তো যা হোক, আমাদের খাবারটা অত্যন্ত মানসম্মত খাবার। আপনারা চাইলে ওয়ান টেস্ট 2-4 বস্তা মাল এখান থেকে নিয়ে পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন। কুমিল্লাতে আমাদের আরও 3টা ডিলার আছে, বিভিন্ন পয়েন্টে ডিলার আছে। আর সারা বাংলাদেশের যে সকল খামারি ভাইয়েরা আছেন, যারা ওয়ান টেস্ট 2-4 বস্তা আমাদের এই মানসম্মত খাবার সংগ্রহ করতে চান, তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। 1300 টাকা আমাদের মালের প্রোডাক্ট আর 150 টাকা চার্জ, এই 1450 টাকার বিনিময়ে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিকটবর্তী যে আপনার যে অফিস আছে সেখানে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে যাবেন আপনারা ওয়ান টেস্ট দেখার জন্য। খাবারের মান যদি ভালো হয়, পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আর এখান থেকে মূলত সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে। যে সকল ভাইয়েরা এখনও বিভিন্ন বিজনেস খুঁজছেন, আমরা কী বিজনেস করব, কী অবস্থায় করব, হয়তো আপনি চাকরি করেন, একজন বিজনেস করেন, বা আর একজন দেশের বাইরে থাকেন, দেশে এসে কী করবেন, বা দেশে ভাই ব্রাদার পড়ে আছে, তাদেরকে ব্যবসা দাঁড়ায় দিবেন, কী ব্যবসা দিবেন বুঝতে পারতেছেন না। তো আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করাতে পারেন বা কাজ করতে পারেন। এখানে কোনো প্রকার রিস্কই নেই, কোনো ঝুঁকি নেই এই বিজনেসটাতে। আপনার যতটুকু পুঁজি আছে সেই পুঁজি নিয়ে এখানে আপনি কাজ করতে পারবেন। এখান থেকে আপনি আপনার এলাকায় কতটুকু মাল বিক্রি করতে পারবেন, ততটুকু মাল নিয়ে আপনারা কাজ করুন। এখানে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত দেওয়া হয় না, রাখা হয় না। প্লাস আপনাকে মাসিক টার্গেট দেওয়া হয় না কত বস্তা মাল আপনাকে বিক্রি করতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি বিক্রি করবেন, আপনার ইচ্ছা মতো মাল আপনি নেবেন। আপনার উপরে কোনো বাধ্যবাধকতা নেই, আপনাকে কোনো রিস্কের জন্য আমরা ফেলবো না। যদি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, আপনি যদি একটু পরিশ্রমী বা উদ্যমী হন, এখান থেকে আপনি নিজে মার্কেটিং করে আপনি বিজনেস করতে পারবেন। আজকে যার ভিডিওটা তৈরি হচ্ছে সে কিন্তু একজন সার্ভিস হোল্ডার, সে কিন্তু চাকরিজীবী, চাকরির পাশাপাশি সে বিজনেসটা করে। তো আপনারা চাইলে এভাবে আপনারা বিজনেস করতে পারবেন। তো আমরা কথা দীর্ঘায়িত করবো না, যে 30টা প্রোডাক্ট দিয়ে কাজ করতেছি আমরা, সেই 30টা প্রোডাক্টের সাথে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেবো। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়।
বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এইটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে যে 30টা প্রোডাক্ট দিয়ে আমরা মাল তৈরি করে সেই 30টা প্রোডাক্টের সাথে পরিচয় করে দিলাম। আপনারা এখন দেখুন এই প্রোডাক্টগুলো কতটা স্বচ্ছ এবং হালি মাল। এখান থেকে টোটালি যে প্রোডাক্টগুলো পাবেন, মালটা পাবেন টোটালি টাটকা এবং হালি। এই যে খাবার গরু খাওয়ার পরে অটোমেটিক্যালি গরুর মেজখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। একই খাবার কিন্তু আগেও বলছি, গাভী গরুকেও খাওয়ানো যায় এবং ষাঁড় গরুকেও খাওয়ানো যায়। গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা মোটা তাজা করানো হয়। তো কথা দীর্ঘায়িত করবো না, ভালো থাকবেন। নেক্সট কোনো আবার ডিলার পরিস্থিতি হাজির হবে।